রেওয়াতে রয়েছে কেবল আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমল করা এবং কোনো সৃষ্টিকে খুশি করা কিংবা আপন প্রবৃত্তির কোনো চাহিদাকে এতে স্থান না দেওয়া। হযরতে আল্লামা আব্দুল গনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেন, ইখলাস ওই বিষয়কে বলা হয় যে বান্দা আমল দ্বারা শুধুমাত্র আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের ইচ্ছা পোষণ করে, কোনো প্রকারের দুনিয়ার উপকার অর্জনের উদ্দেশ্য না থাকা। হযরতে সাইয়্যিদুনা হুযায়ফা মারআশি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ইখলাস ওই বিষয়কে বলা হয় বান্দার আমল প্রকাশ্য ও গোপনে একই ধরনের হওয়া। হযরত সাইয়্যিদুনা মুহাসিবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ইখলাস হচ্ছে তাই যার সম্পর্কে আল্লাহ তাআলার সাথে এবং সেখান থেকে সৃষ্টির সম্পর্ককে ছিন্ন করা হয়। হযরতে সাইয়্যিদুনা সাহাল বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ইখলাস হচ্ছে একাকী কিংবা প্রকাশ্যে বান্দার চালচলন ও আচার আচরণ কেবল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হওয়া, এতে প্রবৃদ্ধি কামনা ও দুনিয়ার কোনো অংশীদারিত্ব না থাকা। ইখলাস ইবাদতের প্রাণ। সদরুদ শরিয়া বদরুত তরিকা হযরতে আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ আমজাদ আলী আলমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ইবাদত যেটাই হোক তাতে ইখলাস একান্ত প্রয়োজন, অর্থাৎ কেবল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই আমল করা আবশ্যক। লৌকিকতার জন্য আমল সর্বসম্মতিক্রমে হারাম।